অনেক মসজিদে দেখবেন তারাবি হবে রমজান মাসে এত দ্রুত যে আসলে মুসল্লি বুঝতে পারে না কি তেলাওয়াত করা হচ্ছে। শেষের আয়াত একটা লম্বা টান দিয়ে ছাড়া হয়, ওইটা খালি বুঝতে পারে এখন রুকু হবে, এইটুকু বুঝতে পারে। এরকম নয়, আপনি হারাম শরীফে দেখবেন, কাবা ঘরে দেখবেন, মসজিদ নববীতে দেখবেন, অন্যান্য যত মসজিদগুলো আছে আরব কন্টিনেন্টে, এখানে দেখবেন ধীর স্থির ভাবে তারাবি সালাত হয়, সুন্দর কেরাত হয়, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সেজদা এবং প্রশান্তির সাথে মানুষ সালাত আদায় করে। আমি এই সালাতকে বোঝাচ্ছি। রমাদান মাসে সালাতটাকে প্রশান্তির সাথে আদায় করেন, তাড়াহুড়া করবেন। কারণ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে আল্লাহ সৃষ্টি করেন না। এর জন্যই তো পৃথিবীতে এসেছি নামাজ পড়তে। নামাজ এত তাড়াহুড়া কেন? দুনিয়ার সমস্ত কাজ ধীরে স্থির ভাবে করি, মসজিদে আসলে কখন বের হবো তার আগে আমরা প্রতিযোগিতা সৃষ্টি করি। এটা ঠিক হচ্ছে ভাই? এটা ঠিক হচ্ছে? নামাজ স্থির ভাবে পড়ে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না, রমজান মাসটা সুবর্ণ সুযোগ 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ো, পারা যাবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি দৈনিক 12 রাকাত সুন্নাত পড়বে। দৈনিক 12 রাকাত যে ব্যক্তি সুন্নাত আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। দৈনিক একটা করে ঘর পেতে পারেন জান্নাতে যদি দৈনিক 12 রাকাত নফল বা সুন্নাত আদায় করেন। এটা কি 12 রাকাত? ফজরের আগের 2, যোহরের আগে 4, পরে 2, 6 আর 2 8, মাগরিবের পরে 2 10, এশার পরে 2 12। এই 12 রাকাত নফল বা সুন্নাহ যে আদায় করে প্রত্যেক দিন তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। রমজান মাসে এটা ছাড়বেন না ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই জামাতে পড়বেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। বিশেষভাবে ফজর এবং এশা এবং আসর এগুলো যেন জামাত না ছুটে। যদি কারো ছুটেও যায় আপনি একা পড়ে নেবেন। যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠলেই পড়ে নেবেন। যদি ভুলে যান স্মরণ হলেই পড়ে নেবেন। যদি আপনি মুসাফির হন কসর পড়ে নেবেন। নামাজ ছাড়া যাবে না। এমন একটা জায়গা আপনি আছেন যেখানে